নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। গতকাল আমাদের এখানে সাউথ চব্বিশ পরগনা কাকদ্বীপ আমার এলাকা। তো গতকাল রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয় আর কি। তো আজকের কাজ থেকে বাড়ি ফেরার পর বাগানে আসলাম, দেখছি যে কটা আম ঝরেছে কিনা। আমাদেরকে আগে এই গাছটাতে আমি দেখিয়েছি, এটা আমার সেই ফজলি আমের গাছ। তো বড় বড় অনেক লম্বা লম্বা ডাঁটা ছিল মুকুলগুলো, কিন্তু কালকে ঝড়ে একটাও পড়ে যায়নি। এটা আমি অবাক হয়ে গেলাম। আগে এর থেকে ছোট অবস্থায় অনেকগুলো পড়েছে, কিন্তু এখন এই সাইজের অবস্থায় কিন্তু পড়েনি। আর এর মোটাটাও যথেষ্ট মোটা আছে। এই জামাটার সাইজটাও ভালো হয়েছে, প্রায় 150 গ্রামের মতন ওজন হবে, কিন্তু পড়েনি ঝড়ে। কালকে ঝড় ভালোই হয়েছে। আমার বাগানটাতে অন্য অংশগুলো দেখাচ্ছে, শুধু আম গাছ নয়, এটা ফজলি আছে, ওটা হিমসাগর আছে, এছাড়াও সেটাও আমার একটা ছোটো 2 বছরের গাছ আছে। ওই গাছটাতে প্রচুর আম হয়েছে, কিন্তু ঝড়ে পড়েনি। দেখুন পুরো মাঠ ভিজে। এটা আমার পুঁইশাক গাছ লাগানো আছে D2। এখানে D2 সব পুঁইশাক গাছ লাগিয়েছি। D2 ভ্যারাইটিস মানে যেটা ওই মোটা পুঁইশাক বলে আর কি। আর ওখানে আমার ঢ্যাঁড়স গাছ আছে কিছু, এটা লাউ গাছ আছে। আর বেড়ার যে ধারগুলো আছে, ওই বাউন্ডারির যে ধারগুলো, ওই ধারগুলোতে আমি ঝিঙে গাছ দিয়েছিলাম। তো আজকে ঝিঙেও তুলব, আপনাদেরকে শেয়ার করব। কিন্তু সবথেকে ভালো লাগছে, আমার আমগুলো ঝরে যায়নি মোটামুটি। দেখুন আমগুলো বেশ ভালোই লাগছে, আমগুলো কিন্তু ভালোই হয়েছে, সাইজ খুব সুন্দর এটা হয়েছে। দেখুন এটা দুটো আছে, তাও ঝরে যায়নি। আর কি বড় বড় সাইজ। কাজ কাজ থেকে বাড়ি ফেরার পর বাগানে এসে এই আমগুলো না দেখলে না ভালো লাগে না। মনে হয় যেন টেনশন হয়, কি ঝড়ে পড়ে গেল না কেউ চুরি করে নিল। ফাঁকা জায়গা তো, দেখুন আশেপাশে কোনো বাড়িটা গাড়ি ভাদ্দর কেউ নেই আর কি। হ্যাঁ, পুরো ফাঁকা এলাকা, আশেপাশে খুব একটা বাড়ি টাড়ি কেউ নেই। উপরের অংশ আমগুলো কিন্তু পড়েনি, উপরে যে ফজলিগুলো আছে পড়েনি। যাই হোক, হিমসাগরটাও দেখাবো আপনাদেরকে, দেখি হিমসাগর পড়েছে কিনা। না, হিমসাগরও পড়েনি। এই দুটো আমগুলো দেখিয়েছিলাম আগেও, এই দুটো ঠিকই আছে। আরেকটা ব্যাপার আশ্চর্য হলাম, যে আম গাছটাতে কিন্তু নতুন নতুন আবার যে মুকুল আসার পর যেগুলো আম হয়নি, সে মুকুলগুলো ভেঙে দিয়েছিলাম। দেওয়ার পর দেখি তার পাশ থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসছে। এই নতুন নতুন ব্রাঞ্চ এসছে। এই নতুন ভেঙে দিয়েছিলাম, একটা ভেঙে দিয়েছিলাম, 4টে ব্রাঞ্চ হয়েছে। আবার দেখুন, যেই বোলটাতে মুকুলটাতে আম হয়েছিল সেখানে কিন্তু ব্রাঞ্চ হয়নি, কিন্তু যেগুলো ভেঙে দিয়েছিলাম সেইগুলোতে আবার ব্রাঞ্চ হয়েছে, ব্রাঞ্চ আসছে নতুন নতুন। এটা ভেঙে দিয়েছিলাম, এটা 4টে ব্রাঞ্চ এসছে, কিন্তু যেটাতে আম হয়ে আছে সেটাতে আর ব্রাঞ্চ হয়নি। এটা হিমসাগর আম, এটা হিমসাগর আম। আশা করি আর 15-20 দিন মধ্যে হারভেস্ট করা হয়ে যাবে, পেকে যাবে। হিমসাগর আম তো সাধারণত সপ্তাহে আগে পাকে। আর এটা আমার পাশে সেই 12 মাসি আম গাছ, দেখলাম ঝড়ে পুরো সব উল্টে গেছে ডালপালাগুলো। এটা 12 মাসি আম গাছ, আর এটা আমার হিমসাগর আম। একদম হাত দিয়ে পাড়া যাবে। গাছটার বয়স 3 বছরের গাছ, খুব বেশি বড় হয়নি। গাছটা দেখেও বুঝতে পারছেন 3 বছরের গাছ। আর কালকের বৃষ্টিতে একটা জিনিস আমার খুব উপকার হয়েছে, গোড়ায় যে গোবরগুলো দিয়েছিলাম সেগুলো দেখবি ভিজে গেছে। এর ফলে কি হবে, কেঁচো টেঁচো তারাও একটা জীবনচক্র চালাতে সুবিধা হবে। সব গাছের গোড়ায় কিন্তু আমার খাবার দেওয়া আছে, দেখুন ওই গোবর সারগুলো না জলে ভিজে পুরো কালো হয়ে গেছে। আর এই আমটাতেও দেখুন,
এটা কী আম আপনারা কমেন্টে জানাবেন। এটা আমাকে কী আম বলে দিয়েছিল আমি নিজেই ভুলে গেছি। একসাথে অনেকগুলো আম গাছ কিনেছিলাম, বুঝতে পারছি না এটা কী আম। সম্ভবত মল্লিকা হতে পারে। দেখুন আমটার সাইজ নেওয়া খারাপ নয়। এটাতে তো আমের ভারে তো পুরো ঝুলে গেছে, অনেকটাই ওজন হয়ে গেছে আমটাতে। দেখুন কত সুন্দর আম হয়েছে। এইটাতে প্রচুর আম হয়েছে, বেশ ভালোই সাইজ হয়েছে গাছটাতে। বেশি বয়স নয় গাছটা। এটা আমার লেবু গাছ, তো গন্ধরাজ লেবু। লেবু মাঝে মধ্যে একটা আধটা ধরেছে। এই দেখুন এটা লেবু ধরেছে, গন্ধরাজ লেবু। ফুল আসছে ছোট ছোট, আবার ছোট ছোট লেবু ধরে আছে, ওই ভেতরেও লেবু আছে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এটা শেয়ার করব। আজকে আমার বাগানে ঝিঙে হয়েছে, তো নিয়ে যাচ্ছি আমাদের ঝিঙে তুলতে। চলুন। দেখুন বন্ধুরা, দেখুন গাছটা আমার এই, আর পাশে আমার যে বাউন্ডারি বেড়াটা আছে, বেড়ার গায়ে তুলে দিয়েছি। সবে লাগিয়েছি, এই 20-25 দিন হবে আর কি। তো দেখলাম আজকের বাগানে এসে একটা ঝিঙে মোটামুটি খাবার মতন হয়ে গেছে আর কি, হারভেস্ট করা যাবে। গাছটার গোড়ায় আর ঝিঙের গাছটা দেখাচ্ছি, এই বেয়ে বেয়ে গিয়ে দেখুন ওই ঝিঙেটা ঝুলছে। দেখুন এই ঝিঙে, এই কাঁচিটা দেখুন। এটা আমি সপ্তাহখানেক আগে হার্ডওয়ার্স দোকান থেকে কিনলাম 120 টাকা দিয়ে। এই গাছটা কাটতে খুব সুবিধা হয়, ফল টল গাছের ডাল কাটতে। তো ঝিঙের সাইজটা দেখুন, খারাপ হয়নি, ভালো ঝিঙে, একদম পুরো ফ্রেশ ঝিঙে। এই একটা ঝিঙে ঝুলছে। যাই হোক, এই ঝিঙাটাকে আমি হারভেস্ট করব, দেখাচ্ছি। দেখুন ঝিঙের সাইজটা দেখুন কত বড়। দেখুন এই আমার ঝিঙে গাছের গোড়া, তো এই বেড়া চারিদিকে দিয়েছিলাম, গাছ ভেবে উঠে গেছে, ভেতরে ঝিঙে আছে সব। এই গাছটা উঠে গেছে ভিতরে, ওই দেখুন ঝিঙে ঝুলছে। এই একটা ঝিঙে ঝুলছে, এটাকেও তুলে নেব। এই গোড়া এখান থেকে এই বেয়ে বেয়ে উঠে গেছে। ঝিঙে তুললাম, ভালো সাইজ, ভালো আছে, খারাপ না। ঢেঁড়স গাছগুলো থেকে ঢেঁড়স দিচ্ছে, ওই 500-1 কেজি মতন করে ঢেঁড়স পাচ্ছি। দেখুন এই 2 পিস ঝিঙে মোটামুটি গাছে হারভেস্ট করলাম। আর কোনো রাসায়নিক স্প্রে আমি করিনি, কারণ বাড়িতে খাবো। টোটালি জৈব সার, গোড়ায় একটু খোল দিয়েছিলাম আর জল দিয়েছিলাম, সেই জন্য মোটামুটি খুব একটা বেশি হাই গ্রোথ সেটা হয়নি, নর্মালি গ্রোথ হয়েছে, তো এটাই যথেষ্ট। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদেরও বাগানকে ভরিয়ে তুলুন ফুল ফলে। সকলকেই ধন্যবাদ।